তো হ্যালো ফ্রেন্ডস, বিডিটি গানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অবশ্যই সবাই ভালো আছেন, কারণ ডিসেম্বর জানুয়ারিতে আপনারা জানেন সবাই একবারে ভরে ভরে পেমেন্ট আসছে সবার, ঠিক আছে। 100 200 500 ডলার সবাই অনেকেই আর্নিং করতেছে, যারা গ্রুপের ভিতরে যারা অ্যাক্টিভ আছে। তো আপনি যদি আর্নিং করতে চান তাহলে আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। দেখেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। এই যে দেখেন, আমি যদি এয়ারড্রপের শিডিউল কিন্তু আমি সবকিছু পেমেন্টের শিডিউল সবকিছু লিস্ট করে দিয়ে থাকি। দেখেন প্রায় এই জানুয়ারি মাসে প্রায় 10টা এয়ারড্রপের লিস্ট আছে, মানে পেমেন্টের, শুধু পেমেন্টের লিস্ট, ঠিক আছে। এবং প্রতিটা এয়ারড্রপে আছে এরকম 500 থেকে আর কি 5K ডলার এয়ারড্রপেরও আর কি শিডিউল আছে, ঠিক আছে। অনেক এয়ারড্রপ আছে, যারা আমাদের গ্রুপের ভিতরে অ্যাক্টিভ আছে তারা এই প্রায় 2-3 মাস ধরে কিন্তু একটা হিউজ পরিমাণে আর্নিং করতেছে সবাই, ঠিক আছে। তো আপনি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই ভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে অবশ্যই ভাবে জয়েন করে নেবেন, যেটা ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তো আজকে আমি আপনাদের মাঝে মাল্টিপল এয়ারড্রপ শেয়ার করবো। মাল্টিপল এয়ারড্রপ মানে কি, 2 থেকে 3টে এয়ারড্রপ শেয়ার করবো। তো ফার্স্টে যে এয়ারড্রপটা শেয়ার করবো সেটা হচ্ছে ডাইমেনশন পোর্টালে, ঠিক আছে। ডাইমেনশন এয়ারড্রপ এটা ডাইমেনশনের তরফ থেকে এদের এয়ারড্রপ টেস্ট ইউজারদের এয়ারড্রপ ফুল কনফার্ম, 100% কনফার্ম, এবং এয়ারড্রপ স্টিল লাইভ আছে, ঠিক আছে। আমি সবকিছু আগে রেডি করে নিয়ে আগে শিওর হয়ে 100% শিওর, তারপরে আমি আপনার মাঝে সবকিছু শেয়ার করে থাকি, আপনারা অবশ্যই সবাই জানেন। তো ফার্স্ট অফ অল কিভাবে জয়েন করবেন আমি বিষয়টা জানাই দিচ্ছি, কিভাবে কি সেট আপ করবেন, কিভাবে জয়েন করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে জয়েন করার জন্য আপনাদেরকে কেপলার এক্সটেনশন দরকার হবে, ঠিক আছে। তো আপনারা কেপলার এক্সটেনশনের লিংক দিয়ে দেবো, এখানে যে কেপলার এক্সটেনশনটা অবশ্যই ভাবে আর কি ডাউনলোড করে নেবেন। দেখেন এক্সটেনশন ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনাদের যদি আপনাদের নিউ হয়ে থাকেন, আপনাদের যদি আগে করে যদি কেপলা এক্সটেনশনে যদি অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই ক্রিয়েট নিউ ওয়ালেট দিন। আর যাদের ওল্ড পুরাতন অ্যাকাউন্ট আছে তারা ইম্পোর্ট এক্সিস্টিং অ্যাকাউন্ট দিবেন। তো আমার যেহেতু পুরাতন অ্যাকাউন্ট সেহেতু আমি ইম্পোর্ট দিচ্ছি। এখানে ইউজ রিকভারি প্রেস অর প্রাইভেট কিতে ক্লিক করবে। আপনাদের কাছে যদি 12 ওয়ার্ডে যদি সিট প্রেস থাকে তাহলে এখানে প্রেস করবেন, যদি প্রাইভেট কি থেকে থাকে তাহলে সরাসরি প্রাইভেট কিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ওয়ালেট ইম্পোর্ট করার পর আপনার মাঝে এরকম একটা ওয়ালেট আর কি অ্যাকাউন্টের নাম চাইবে, তো যেকোনো একটা নাম দিয়ে দেবেন, আপনার নাম বা এখানে পাসওয়ার্ড প্লাস কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সট করে দেবেন অবশ্যই। তো নেক্সট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে এখানে সেভে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করে ফিনিশে ক্লিক করে দিলে আর কি আমাদের দেখেন এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে কেপলা এক্সটেনশন কিন্তু অ্যাড হয়েছে, তো আমি এটাকে পিন করে নিলাম। এখন আমাদের দ্বিতীয় কাজ কি, এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের এয়ারটেপে জয়েন করার জন্য তাদেরকে ফসেট লাগবে, এবং ফসেটটা ক্লেম করার জন্য আমাদেরকে অবশ্যই ভাবে ডিসকর্ড দরকার হবে, ঠিক আছে। ডিসকর্ডের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো ডিসকর্ডের লিঙ্কের ভিতরে চলে আসবেন, চলে আসার পরে এখানে হিউম্যান দিয়ে আর কি অবশ্যই জয়েন করে নেবেন। তো এখানে এইভাবে আসার পর জয়েন করার পরে এরকম ইন্টারফেস শো করবে, আপনাকে আর কি কমপ্লিট ক্যাপচা কমপ্লিট করতে পারবে। তো এখানে কমপ্লিটে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে স্ক্রল ডাউন করে এখানে সাবমিট, তারপর এখানে ভেরিফিকেশন, ঠিক আছে। ডান সাইড থেকে ভেরিফিকেশন লেখা আছে, তো ভেরিফিকেশন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্ক এগুলো দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে বডি অটোমেটিক ভাবে একটা মেসেজ দিচ্ছে, ক্লিক হিয়ার টু ভেরিফাই, এখানে ক্লিক করে দেবেন, দিয়ে ভিজিট হিয়ারে ক্লিক করে দেবেন। তো এখানে ডিসকর্ডে ক্যাপচা ভেরিফাই করার পরে আপনাদের মাঝে কিন্তু এই সকল যে অপশন গুলো এটা কিন্তু ফুল আনলক থাকবে না, ঠিক আছে। আপনাদের মাঝে শুধুমাত্র অপশন থাকবে ইন্ট্রো লঞ্চ, মানে ইন্ট্রো, এই যে দ্বিতীয় সেকেন্ড যে অপশনটা ইন্ট্রো লঞ্চ, এই অপশনটা আর কি শুধুমাত্র থাকবে, ঠিক আছে। আপনাদের অন্যান্য সকল এয়ারড্রপে আপনারা যেমন ইচ্ছা হলে জয়েন করতে পারেন, এই এয়ারড্রপটা কিন্তু আমরা কিন্তু ইচ্ছা হলে জয়েন করতে পারবো না, মানে কি আমাদের কিছু আগে তাদের অ্যাডমিনদের অ্যাপ্রুভাল লাগবে, তারপরে আর কি আমরা এয়ারড্রপে জয়েন করতে পারবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনারা কিভাবে কি লাগবেন, আপনার কাছে এরকম ইন্ট্রো আর কি লঞ্চ লেখা থাকবে। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখবেন আপনাদের ডিসকর্ডের নাম কি। সাপোজ আমার ডিসকর্ডের নাম হচ্ছে আলম খান, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি আই এম আলম ফ্রম বাংলা ফ্রম বাংলাদেশ, আই ওয়ান্ট টু অ্যাক্সেস your testnet website, please প্লিজ অ্যালাউ মি, ঠিক আছে। মানে কি এইভাবে আপনারা কিছু লিখে দেবেন, ঠিক আছে। আপনার নাম বা এইদিকে আপনার দেশ লিখে আর কি এভাবে আর কি নিজেরা ইন্ট্রোডিউস করা লাগবে তাদের মাঝে, এবং তাদের যদি আপনার মেসেজ যদি ভালো লাগে, পছন্দ হয়, তো তাইলে আর কি তারা আর কি আপনাকে অ্যাপ্রুভাল করবে, নয়তো আপনারা তারা অ্যাপ্রুভাল করবে না। অ্যাপ্রুভাল না করলে আপনি তো জয়েন করতে পারবেন না, ঠিক আছে। ফসেটও পাবেন না, সুতরাং এয়ারটেপে জয়েন করতে পারবেন না। ফার্স্ট অফ অল এইভাবে দেখে আর কি অবশ্যই ভাবে আমি যেভাবে দেখছি এইভাবে লিখে লিখে দিলে আর কি তারা অবশ্যই ভাবে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে কিছুক্ষণের ভিতরে, তারা যদি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এভাবে দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দিলে তারা 2 5 10 মিনিটের ভিতর বা আধা ঘন্টার ভিতর তারা যখনই মেসেজটা দেখবে তখনই আর কি আপনারা অবশ্যই পাবে তারা আর কি অ্যাপ্রুভাল দিয়ে দিবে, যদি আপনি যদি এইভাবে যদি মেসেজটা লিখে দেন, ঠিক আছে। তো এইভাবে যখনই
তো তখন তারা আপনাকে এইভাবে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনাদের মাঝে সকল এই যে সকল ইন্টারফেস সকল অপশনগুলো শো করবে, ঠিক আছে। তো আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন কি নিচে স্ক্রল, এই যে দেখেন প্রোফাইল অ্যান্ড ফসেট, প্রোফাইল অ্যান্ড ফসেটের ভিতরে চলে আসবেন। চলে আসার পরে তো ফার্স্ট অফ অল আমাদের কি করা লাগবে, ওয়েবসাইটের সাথে কেপলারের সাথে আর কি ওয়ালেট কানেক্ট করা লাগবে। তো এখানে কেপলারে ক্লিক করে দিলাম, দিয়ে ওয়ালেটটাকে কানেক্ট করে নেব, অ্যাপ্রুভাল দিলাম, অ্যাপ্রুভাল দেওয়ার পরে ওয়ালেট কিন্তু কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে কি এই যে কেপলারের ভিতরে চলে যাবেন। কেপলারের ভিতরে চলে যাওয়ার পরে আপনারা এই যে দেখেন উপরে দেখেন এখানে কেপলার ভিতর যাওয়ার পরে আপনারা ফার্স্ট অফ অল ওয়ালেট অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করবেন কেপলারের সাথে আগে। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে যে এই কেপলার ভিতর যে থ্রি ডটের ভিতর যাবেন, ম্যানেজ সেন্ড ভিজিবিলিটির ভিতর যাবেন। তারপর এখানে লিখবেন ডাইমেনশন, ডাইমেনশন লিখলে দেখেন ডাইমেনশন ফ্রি ফ্রি প্ল্যান্ট এখানে শো করবে, ঠিক আছে। এখানে দিয়ে এটাকে দিয়ে নিচে সেভ, অবশ্যই সেভ দেবেন। সেভ দেওয়ার পরে আপনারা কি করবেন, এগেইন কেপলারের ভিতর চলে যাবেন। কেপলারের ভিতর যেয়ে আপনারা এই যে কপি বাটন আছে, কপিতে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে কপিতে ক্লিক করে ডাইমেনশন, এই যে দেখেন ডাইমেনশনের দুইটা অ্যাড্রেস শো করছে, ঠিক আছে, দুইটা অ্যাড্রেস শো করছে এখানে। প্রথমটা অ্যাড্রেস হচ্ছে DYM1 লেখা আছে, আর নিচেরটা হচ্ছে আর কি ইভিএম অ্যাড্রেস, ঠিক আছে। অবশ্যই ভাবে এই ইভিএম অ্যাড্রেসটাকে কপি করবেন আপনারা, অ্যাড্রেসটা কপি করতে এখানে অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা অবশ্যই ভাবে ডিসকর্ডে এগেইন প্রোফাইল এন্ড পজিটিভ অপশনের ভিতরে চলে আসবেন। চলে আসার এখানে লিখবেন কি ডলার চিহ্ন দিয়ে রিকোয়েস্ট, রিকোয়েস্ট লিখে দিয়ে স্পেস দিয়ে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিন, পেস্ট করে দিয়ে সেন্ড করে দিলাম। দেখেন 1 সেকেন্ডের ভিতর আমাকে কিন্তু তারা কিন্তু প্রজেক্টটাকে তারা সেন্ড করে দিবে, ঠিক আছে। দেখেন ইউর অ্যাকসেপ্টেড রিকোয়েস্ট, এই যে আমাকে কিন্তু তারা প্রজেক্ট কিন্তু সেন্ড করে দিয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে কি ফসেটটা রিসিভ হয়েছে কিনা কিভাবে চেক করবো, আপনারা ফার্স্ট অফ অল যে আপনাদের যে অ্যাড্রেস যেখানে শো করতেছে কেপলার, এখানে ক্লিক করবেন, ক্লিক করে রিফ্রেশ ব্যালেন্সে ক্লিক করে দেবেন। দেখেন আমাকে DYM কিন্তু 200 টেস্টেড ব্যালেন্স কিন্তু তার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা তো মাল্টিপল 4 মিনিট পর পর মাল্টিপল আপনি যত ইচ্ছা তত নিতে পারবেন ফসেট। তো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে রোল আপে ফার্স্ট অফ অল আমাদের এখানে রোল আপের ভিতর চলে আসবে। রোল আপের ভিতর চলে আসার পরে এখানে দেখেন ডিপোজিট লেখা আছে, ডিপোজিটের ভিতর চলে যাবেন। তারপরে এখানে মেটামাস্কের সাথে অটোমেটিক ভাবে কানেক্ট করতে পারবে, তো কানেক্ট করে দেবেন। এখানে ওয়ালেটে কানেক্ট করার পরে এখানে দেখেন এখানে ডাইমেনশনের আমাদের কাছে 200 আছে, সেহেতু আমি সাপোজ 10 দিয়ে দিচ্ছি, 10 দিয়ে ট্রান্সফারে ক্লিক করে দেবো, অ্যাপ্রুভাল। তো এইভাবে আপনারা এখান থেকে টপ টপ থেকে 4 থেকে 5টা বা 10টা যতগুলো আপনার ইচ্ছা ততগুলো আপনি আর কি এখান থেকে ই করে দেবেন, ঠিক আছে, রোল আপ করে দিবেন। সাপোজ এখানে দুইটা, এখানে এখানে 3 4 5টা আপনার যতগুলো ইচ্ছা ততগুলো আপনি আপনি এখান থেকে রোল আপ করতে পারেন, মানে কি অ্যাক্টিভিটি বেশি করে করা লাগবে, ঠিক আছে। আপনি সাপোজ একটা দুইটা ট্রানজাকশন করে রেখে দিবেন, এরকম হলে কিন্তু আপনি কিন্তু এয়ারড্রপ জন্য এলিজিবল হবেন। মাল্টিপল ট্রানজাকশন করার মানে যত পারেন তত ট্রানজাকশন করার ট্রাই করবেন, তাইলে আর কি আপনাদের এয়ারড্রপে এলিজিবিলিটি হওয়ার সম্ভাবনা একবারে কনফার্ম থাকবে। তো আপনারা যখন রোল আপ গুলো যখন হয়ে যাবে, তারপর সেকেন্ড অপশন যাবেন হাব, এই যে হাব লেখা, হাবের ভিতরে চলে যাবেন। হাবের ভিতরে চলে আসার পরে এখানে ডান সাইডে দেখবেন স্ট্যাকিং অপশন আছে, স্ট্যাকিং এর ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে স্ট্যাকিং এর ভিতরে চলে যাওয়ার পরে এখানে দেখবেন কি এই যে এপিআর দেওয়া আছে, ভোটিং পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে। এখানে ডান সাইডে থ্রি ডট আছে, থ্রি ডটের ভিতরে ডেলিগেট, ডেলিগেটের ভিতরে চলে যাওয়ার পরে এখানে আপনারা চাইলে 10 20 যার যত অ্যামাউন্ট ততই দিতে পারেন, ঠিক আছে। আমি সাপোজ 12 দিয়েছি, 12 দিয়ে ডেলিগেটে ক্লিক করে দিলাম আমি। তো আপনি এখান থেকে এগেইন 5 থেকে 10টার মতো ডেলিগেট করে দেবেন, ঠিক আছে। ডেলিগেট করা ততগুলো ডেলিগেট করবেন ততগুলোই উপরে এগুলো শো করবে, ঠিক আছে, মাই ডেলিগেশন এখানে শো করবে। তো আপনারা কি করবেন, এখান থেকে এগেইন থ্রি ডটে ক্লিক করে দিয়ে আনডেলিগেট কিছু পার্সেন্ট আনডেলিগেট করতে, সাপোজ 12টা ডেলিগেট করেছি, সাপোজ 5টা আমি আনডেলিগেট করে দেবো, ঠিক আছে। মানে আমাদের সকল ফিচার ইউজ করা লাগবে, আমাদের মেইন টাস্ক হচ্ছে এটা। অ্যামাউন্টটা কত অ্যামাউন্ট করতেছে এটা এটা কোনো বিষয় না, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। আপনি কতগুলো ট্রানজাকশন করতেছেন, কত কি ইউজ করতেছেন, কত ফিচার ইউজ করতেছেন, সেগুলোর পরে সেগুলো হচ্ছে আর কি নির্ভর করবে আপনার এই এয়ারড্রপের বিষয়টা। তো এখান থেকে আপনি যতগুলো ডেলিগেট করবেন সকলগুলো থেকে কিছু কিছু পার্সেন্ট করে আর কি সব অবশ্যই ভাবে আনডেলিগেট করে দেবেন। তো এখানে আমাদের রোল আপ হয়ে গেল, হাব হয়ে গেল, ঠিক আছে, মানে ডেলিগেট প্লাস আনডেলিগেট সব হয়ে গেল। এখন আইবিসি ট্রান্সফার, আইবিসি ব্রিডস এর ভিতরে হয়ে যাবেন। আইবিসি ব্রিডস এর ভিতরে যাওয়ার পরে আপনারা এখানে কি করবেন, এখানে সাপোজ আমার অ্যামাউন্ট আমি সাপোজ এখানে আমি 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে ট্রান্সফারে ক্লিক করে দিলাম, অ্যাপ্রুভাল। তো এটা কনফার্ম হয়ে গেলে এগেইন আপনারা এখানে ক্লিক করে দিয়ে এখানে অন্য কোনো একটা একটা টোকেন সিলেক্ট করে সিলেক্ট করে দিয়ে এগেইন আপনি। তো এখান থেকেও আপনারা এরকম ভাবে 5 থেকে 10টার মতো এইভাবে আর কি আইবিসি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে করে এখান থেকে এই যে দেখেন সিলেক্ট করে এখান থেকে 4 থেকে 5টা 10টা এইভাবে কি করতে আর কি কিছু অ্যামাউন্ট করে করে অবশ্যই ভাবে আইবিসি ট্রান্সফার করে নেবেন। তো এখানে যখন রোল আপ হাফ প্লাস আইবিসি ব্রিজ আমাদের হয়ে গেছে, এখন কি করবেন, এখন লিকুইডিটির ভিতরে যাওয়ার পরে এখান থেকে সোয়াপ অপশন আছে, সোয়াপ অপশনের ভিতরে চলে যাবেন। সোয়াপ অপশনের ভিতরে যাওয়ার পর আপনারা
উপরে ডিওয়াইএম থাকবে প্লাস নিচে আপনারা কি করবেন ইউএসডি দেবেন। ইউএসডি দেওয়ার পরে এখানে ইউএসডি চলে আসবে। তো এখানে আপনার কিছু অ্যামাউন্ট কি ব্রিডস করবেন। সাপোজ আমি 15 দিয়ে দিচ্ছি, আমি 15 দিয়ে ব্রিডস অ্যাপ্রুভ। তো আপনারা আরেকটা কাজ করতে হবে, আপনারা পুলের ভিতরে চলে আসে দেখবেন কি প্রথম লিস্টে কোনটা কোনটা আছে, ঠিক আছে। আপনারা সাপোজ আমি প্রথমে ইউএসডি করেছি, তারপরে কি আছে আর ইউইএস, সেহেতু আমরা সোয়াপের ভিতরে যে এগেইন আর ইউইএস সোয়াপ করতে পারি। আর ইউইএস এখানে আসে এগেইন আমরা 5টা দিয়ে সোয়াপ করে নিচ্ছি আমরা। এইভাবে এখান থেকেও এরকম 5 থেকে 10টার মতো আর কি অবশ্যই ভাবে আপনার সোয়াপ করে নেবেন, ঠিক আছে। সোয়াপ করে নিয়ে সাপোজ আমাদের সোয়াপ করা হয়ে গেল, এখন আমরা সোয়াপ করা হয়ে গেলে এখন আমরা কি করবো, লিকুইড পুলের ভিতরে চলে যাবেন। পুলের ভিতরে যাওয়ার পরে এখানে অ্যাড লিকুইডিটি লেখা আছে, যে পেয়ারে আপনি আর কি সোয়াপ করেছেন সেই পেয়ারে সিলেক্ট করবেন অবশ্যই ভাবে। অ্যাড লিকুইডিটির ভিতরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখেন আমাদের ইউএসডি প্লাস যে ডিওয়াইএম আছে, তো আমাদের ইউএসডি আমরা ম্যাক্স করে দিচ্ছি। ম্যাক্স করে দিয়ে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দিলাম, অ্যাপ্রুভ। ইউএসডি হয়ে গেলে এখানে আর ইউএসএ এখানে ক্লিক করে দেবেন। এখানে অ্যাড অ্যাকাউন্ট তারপরে এখানে ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দিয়ে অ্যাড লিকুইডিটি অ্যাপ্রুভাল। আমাদের এটা কিন্তু লিকুইড কিন্তু অ্যাড হয়ে গেলে, লিকুইড যখন অ্যাড হয়ে যাবে তখন কি করবেন দেখেন, এখানে আবার এদের যে মাই পজিশন ভিতরে যে পুলের ভিতরে ক্লিক করে দেবেন। এদের পুলের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন রিমুভ লিকুইডিটির ভিতরে যে এগেইন 25% দিয়ে আর কি আপনারা রিমুভ লিকুইডিটি থেকে রিমুভ করে নেবেন। তো এখানে এভাবে আসে রুফুসের ভিতরে আসার পরে এখানে রিমুভ লিকুইডিটি দিয়ে 25% রিমুভ করে দিলাম। তো এখানে লিকুইডিটি রিমুভ করার সাথে সাথে আমাদের কিন্তু সকল প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই এয়ারড্রপে জয়েন করা শেষ। তো এটা আপনারা করবেন কি, আপনারা একেবারে 5 দিন ফার্স্ট যেদিন থেকে শুরু করবেন 5 দিন পর 5 দিন ধরে আপনারা অনবরত আর প্রতিদিন আর কি একবার করে করবেন, ঠিক আছে। তাহলে আপনাদের অনেক মাল্টিপল ট্রানজাকশন হয়ে যাবে এবং আপনাদের এয়ারড্রপের অ্যালোকেশনটাও আর কি অনেক বেশি হবে। এবং এয়ারড্রপে নট এলিজিবল হবার কোনো চান্সই থাকবে না, ঠিক আছে। অবশ্যই ভাবে সবাই আপনার একদিন করে ছেড়ে দেবেন না, মিনিমাম 4 থেকে 5 দিন অবশ্যই ভাবে ফুল প্রসেস যে প্রসেসগুলো দেখালাম অল প্রসেসগুলো আর কি ফলো করবেন। আর এয়ারড্রপ লঞ্চ করবে জানুয়ারি 2024-এর Q1 মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে আর কি এয়ারড্রপ লঞ্চ করে দেবে, এয়ারড্রপ করে দেবে। এবং এখান থেকে যেহেতু কেপলার প্রজেক্টের যত এয়ারড্রপ হয় সকল এয়ারড্রপ থেকে কিন্তু মোটামুটি ভালোই অ্যামাউন্ট হয়। সাপোজ $50, $100, $200, $500 এরকম কিন্তু এয়ারড্রপ পেমেন্ট দিয়ে থাকে কেপলার, মানে কি এইভাবে আর কি এই সকল এয়ারড্রপ গুলো, ঠিক আছে। সুতরাং কেউ মিস করবেন না, সবাই অবশ্যই ভাবে ফলো করে একটু ফোকাস করে জয়েন করেন। তো সেকেন্ড যে এয়ারড্রপটা শেয়ার করবো সেটা হচ্ছে কি স্লিপলেস এআই, ঠিক আছে। তো স্লিপলেস এআই 4 জানুয়ারি বিনান্সে লিস্টিং হবে। এবং আপনারা সবাই জানেন বিনান্সে লিস্টিং এর যে সকল প্রজেক্ট বিনান্সে লিস্টিং হয় সেই সকল প্রজেক্ট থেকে কিন্তু মোটামুটি ভালোই আর্নিং দিয়ে থাকে, ঠিক আছে। যেমন কিছুদিন আগে এনএফপি লিস্টিং হয়, এনএফপি থেকে কিন্তু অনেকেই কিন্তু প্রায় 200, 500, $1000 কিন্তু আর্নিং করে নিয়েছে, ঠিক আছে। এমনকি আমাদের গ্রুপ থেকেও অনেকেই আর্নিং করছে, ঠিক আছে। এবং আমি নিজেও করছি। তো এখান থেকে আপনারা স্লিপলেস এয়ারড্রপ মাত্র এখান থেকে এয়ারড্রপ কনফার্ম প্লাস এয়ারড্রপটা হয়তো আমরা 4 ডিসেম্বরে হয়তো আমরা পেয়ে যাবো আর কি, ঠিক আছে। এবং 4 ডিসেম্বর হয়তো আমরা এয়ারড্রপ রিওয়ার্ড আর কি ক্লেম করে, যদিও সময় নেবে যেহেতু আমরা বেশি একটা আর্নিং করতে পারবো না, তারপরেও যতটুকু সম্ভব ততটুকু আমরা আর কি অপরচুনিটি মিস করতে চাই না। তো কিভাবে কি থেকে জয়েন করবেন, আমি ফার্স্ট অফ অল এখানে দেখেন এয়ারড্রপের এখানে আমি সিস্টেম আছে, বোর্ডিং প্রোগ্রাম আছে, তারপর ডেইলি চেকিং করে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে আপনারা কিছু বিএনবি ফিস লাগবে, ঠিক আছে। বিএনবি ফিস লাগবে 5 থেকে 10 সেন্টের মতো বিএনবি ফিস লাগবে এখানে প্রতিদিন ক্লেম করার জন্য। তো এখানে কিভাবে থেকে ক্লেম করবেন সকল প্রসেস আমি দেখা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এই যে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের ভিতরে চলে আসবেন। এই যে রিপ্লেস এআই ওয়েবসাইটের ভিতরে এখানে আসার পরে ফার্স্ট অফ অল অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন। তো এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করার পরে অবশ্যই ওয়ালেট কানেক্ট করার পরে এখানে সাইন ইন লেখা আছে দেখবেন আর কি অ্যাড্রেসের ডান সাইড বাম সাইডে, অবশ্যই সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ক্লিক করে দেওয়ার পরে এভাবে এখানে এসে সাইনটা করে নেবেন। তো সাইনটা যখনই করা যাবে তখন কি করবেন আপনারা, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের পয়েন্ট আছে, এখানে কিন্তু আমাদের পয়েন্টটা অ্যাড হবে, ঠিক আছে। প্লাস তার বাম সাইডে দেখেন চেক ইন অপশন আছে, চেক ইন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আর কি ডেইলি একটা ট্রানজাকশন আসবে। তো ট্রানজাকশনটা কিছু পরিমাণ বিএনপি ফিস লাগবে, তারপর 6 সেন্টের মতো ফিস লাগতেছে বিএনপি মেইননেট। এখানে ক্লেম কনফার্মে ক্লিক করে দিলাম। এখানে দেখেন কি আমাদের কিন্তু চেক ইন সাকসেসফুল টুডে, ঠিক আছে। মানে এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে। আপনি এখান কন্টিনিউ দেওয়ার পর আপনি 1 থেকে 2 মিনিট বা কয়েক সেকেন্ড পরে এখানে আপনি সেকেন্ডে ক্লিক করে দেবেন, দিলে দেখেন আপনার কি বোটিং টিকিট আপনি 11 পেয়ে গেছেন, ঠিক আছে। বোটিং টিকিট 11 এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর
আপনার এখানে দেখেন ডান সাইডে কিন্তু আমাদের ভোটিং ইস্যু থেকে কিন্তু 11 পয়েন্ট কিন্তু শো করছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ভোটিং করা লাগবে, ভোটিং করা লাগবে। যে দেখেন ডান সাইডে দেখেন অ্যাক্টিভিটিস অপশন আছে, অ্যাক্টিভিটিস এর ভিতরে চলে আসার পর এখানে নিচে দেখবেন কি 3 নম্বর অপশনে দেখেন কি ভোটিং ক্যাম্পেইন, ভোটিং ক্যাম্পেইন এর উপরে ক্লিক করে দেবেন অবশ্যই। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে। হিম প্লাস নিচে এই ডান সাইডে দেখেন হার আছে, ঠিক আছে। তারপর যদি হিমে করি, আপনারা এখান থেকে প্রতিদিন এই যে পয়েন্টটা পাইছেন 11টা ভোটিং পাওয়ার পাইছেন, এই ভোটিং পাওয়ার ইউজ করে আপনি প্রতি 8 ঘন্টা পর পর এখানে ভোট করতে পারবেন। এবং আপনার এই ভোটিং এর পরে আপনি যে ক্যারেক্টারে ভোট করবেন সেই ক্যারেক্টার যদি উইন হয় তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা টোকেন এর অ্যালোকেশন পাবেন এয়ারড্রপে, ঠিক আছে। তো এখানে যেহেতু এই যে ফার্স্ট যেটা আছে অবশ্যই, কারণ এটাই ভোট বেশি সেহেতু এটাই 1 নম্বরে আছে, যেহেতু অবশ্যই হয়তো এটাই উইন হবে, ঠিক আছে। তো আমি হিমিট ভিজিতে যে এই ফার্স্টে যেটা আছে এটাকে আমি লাভ হিমি ক্লিক করে দিচ্ছি, আমি মানে কি এটা ভোট করে দিচ্ছি আমি। এখানে ট্রানজাকশন এগেইন একটা ট্রানজাকশন আসবে, এখানে দেখেন 5 মিনিটের মতো ফি কাটতেছে, তো আমি এটাকে কনফার্ম করে দিলাম, সাকসেস। তো এইভাবে আপনারা আর কি হিমে হিমে বা হারে, ঠিক আছে, এখানে হচ্ছে প্রথম যেটা আছে যেটা বেশি ভোট পড়ছে সেটা এর ভিতরে এসে ভোট করে দেবেন অবশ্যই ভাবে। এবং আপনি প্রতি 8 ঘন্টা পর পর একটাই ভোট করতে পারবেন, আপনি হিমে ভোট করেন বা হারে ভোট করেন আপনি একটাই ভোট করতে পারবেন। সাপোজ আপনি এখন হিমে ভোট করলেন, 8 ঘন্টা পর আপনি হারের ভিতরে এসে 8টাকে ভোট করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আর কি ভোট করবেন প্রতিদিন, একটু ফোকাস করে এই রাত তারিখে রাখ পর্যন্ত আপনারা একটু ফোকাস করে ডেইলি চেক ইন প্লাস ভোটটা এটা করতে থাকেন। তো এখানে আমাদের ভোটিং ক্যাম্পেইন প্লাস ডেইলি চেকিং টাস্ক কিন্তু কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ফাস্ট ট্র্যাক আপডেট চ্যালেঞ্জ এটা করা লাগবে। তো এটা করার জন্য আপনাদেরকে অবশ্যই ভাবে ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। ওয়েবসাইটের ভিতরে আসার পরে এখানে দেখবেন কি উপরে ওয়েবসাইটের ভিতরে উপরে দেখবেন অ্যাপ অপশন আছে, ঠিক আছে। অ্যাপ, এই যে অ্যাপ অপশনের ভিতরে চলে আসবেন শুধু। অ্যাপ অপশনের ভিতরে চলে আসার পরে এখানে দেখেন ডাউনলোড এপিকে, এই এপিকে কিন্তু মানে কি প্লে স্টোরের ভিতরে পাবেন না আপনি, ঠিক আছে। এবং এই এপিকেটা 800 এমবির এপিকে, সুতরাং যারা ডাউনলোড করতে পারবেন তারা ডাউনলোড করেন, যারা ডাউনলোড করতে পারবে না তারা এই টাস্কটা আর কি স্কিপ করতে পারেন, ঠিক আছে। ডাউনলোড এপিকে ক্লিক করলে অবশ্যই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা ডাউনলোড করে আর কি তারপর ফুল প্রসেস আমি ডাউনলোড পরে দেখাচ্ছি। ফাইনালি আমাদের এপিকে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা দেখাবো এপিকের ভিতরে আসলে আমরা কি কি টাস্ক করতে পারি। তো এপিকে ওপেন হওয়ার পর দেখেন এইভাবে আর কি যখন স্টার্ট হবে আর কি এভাবে আসার পরে আপনারা কনফার্ম করে দেবেন অবশ্যই, কনফার্ম কন্টিনিউ এভাবে এখানে আমাদের আর কি সাইন আপ করা লাগবে তাদের ওয়েবসাইটের ভিতর। তো এখানে আর কি অটোমেটিক ভাবে এইভাবে আর কি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ক্রোমের ভিতর, তাই এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের সাইন আপ করা লাগবে। তো সাইন আপের ভিতরে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আর কি অবশ্যই সাইন আপ করে নেবেন। তো এখানে সাইন আপ করে এখানে অ্যাকসেপ্ট করে দিলাম আমি। এখানে আসার পরে এখানে আসার পরে আপনারা এই যে লাভ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে অটোমেটিক ভাবে এগুলো আসবে লেখার ভিতরে, এখানে পরে ক্লিক করে করে এগুলো আর কি স্কিপ করে দেবেন। স্কিপ করা গেলে এখানে আপনাদেরকে যে 3টা ক্যারেক্টার সিলেক্ট করা লাগবে, এখান থেকে যে কোনো একটা, এখানে সাপোজ আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নিলেন, ফার্স্টেরটা ক্লিক করলেন এবং দ্বিতীয়টা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম। এগেইন দ্বিতীয়টা হয়ে গেল, তৃতীয়টা সিলেক্ট করে নিয়ে 3টা ক্যারেক্টার আপনার সিলেক্ট করা লাগবে মাস্ট। তো এটা যখনই ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার এই উপরে কর্নারে দেখুন হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এগেইন এরকম আসলো। তো এটাকে এখানে দেখেন এই নিচে দেখেন ডান সাইডে 3য় নম্বর দেখেন চ্যাট অপশন আছে, ঠিক আছে। তো চ্যাট অপশনে ক্লিক করে দেবেন, দিলে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে এগেইন হোমে ক্লিক করে দিলাম, আমি স্কিপ করে দিলাম আমি ভিডিওটাকে। তুমি ক্লিক করে দেওয়ার পর এইবারে দেখেন এই নিচে দেখেন একটা, এই যে এখানে দেখেন আমরা কার্সারটা ফলো করেন, এখানে একটা বক্স আছে, ঠিক আছে, ডান সাইডের নিচেই। তো এই বক্সের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে ক্লাইম অপশন আসবে, তো ক্লাইমে ক্লিক করে দেবেন। ক্লাইমে ক্লিক করে দিলে দেখেন আমাদের কিছু ক্যারেক্টার প্লাস টোকেন দিবে, ঠিক আছে। তো এগুলো আমি এই সেম টোকেন হিম টোকেন দেবে। তো এটাকে ক্লাইম করে দিলাম। ক্লাইম করা হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এই যে দেখেন এই এক নিচেই লাইনে 1 2 3 4 হিমের ডান সাইডে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে আর কি সাপোজ আমি অন্য কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে জাস্ট ফিচার গুলো ইউজ করা লাগবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আমার এখানে আসার পর এখানে এখানে আপনি নিচে
উপরে যে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনের ভিতর যে দিয়ে আসতে আপনার কত পয়েন্ট আছে, দেখেন 60 পয়েন্ট হয়েছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিলাম, এগেইন ক্লিক করে দিয়ে এখানে প্রোফাইলের ডান সাইডে দেখেন ছোট্ট করে একটা ম্যান আইকন আছে, তো এখানে ক্লিক করে দেবেন, ফাইন্ড অ্যানাদার হিম, এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে এখানে এগেইন এখানে লাভ অপশন আসছে, তো এখানে সিলেক্ট করে দিলাম, এগেইন 3টা ক্যারেক্টার সিলেক্ট করা লাগবে, যেকোনো 3টা সিলেক্ট করে দিলাম। এগেইন হোমে ক্লিক করে দেওয়ার পর দেখেন এগেইন বক্স কিন্তু আমাদের কিন্তু আরেকটা বক্স দিয়েছে, ঠিক আছে, যে মিস্ট্রি বক্স, তো এটা এগেইন ক্লেম করবেন, ক্লেমের পর ক্লিক করে দিলাম, দিয়ে এখানে এগেইন ক্লেম, আমাদের কিন্তু ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই ক্যারেক্টারের সাথে কথা বলা লাগবে, ঠিক আছে, চ্যাট করা লাগবে, চ্যাট করে করে আমাদের লেভেল আপ করা লাগবে, ঠিক আছে। আপনার এই যে এই হিম টোকেন পাইছেন, এই টোকেন ইউজ করে আপনারা আর কি প্রতিদিন চ্যাট করতে পারবেন, ঠিক আছে। এই যে চ্যাট অপশন আছে, চ্যাট অপশনের ভিতরে চলে আসবেন, চলে আসার পর এখানে আর কি আপনারা ওদের সাথে কি করবেন, মেসেজ দেবেন। তো এখানে আর কি আপনার কথা বলবেন, ঠিক আছে। কথা বলতে বলতে দেখেন আপনার কথা বলার পরে এখানে এখানে আমার প্রোফাইলের ভিতরে চলে আসবেন, প্রোফাইল ভিতরে চলে আসার পরে এখানে দেখবেন আপনার প্রোফাইল যে এই যে প্রোফাইল যে পেজ আছে, প্রোফাইল পেজ প্লাস আপনার র্যাঙ্ক দেখতে পারবেন, কত যেন র্যাঙ্ক, আপনারা যেখান থেকে র্যাঙ্কের আর কি এই দেখতে পারেন। তো আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন, এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, প্লাস এই প্রোফাইল থেকে এখান প্লাস এই প্রোফাইলে আসে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আর অবশ্যই কিন্তু 8 ঘন্টা পরে এগেইন যে বক্স আছে, এই এগেইন যে মাস্টার বক্স, এই বক্স কিন্তু 8 ঘন্টা পরে এগেইন এসে ওপেন করবেন, ঠিক আছে। প্রতি 8 ঘন্টা পর পর ইভেন্ট এন্ড না হওয়া পর্যন্ত প্রতি 8 ঘন্টা পর পর ইভেন্ট এখান থেকে এটাকে আর কি ক্লেম। তো এখানে দেখেন দেওয়া আছে তাদের ফার্স্ট ট্র্যাক আপগ্রেড চ্যালেঞ্জ, তো আমরা তো করলাম, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, ট্যাগ, এই যে তারা একটা ট্যাগ করতে হবে, ঠিক আছে, মানে এদের টুইটারে আর কি ট্যাগ করতে হবে, এবং টুইটার শেয়ার দ্য স্ক্রিনশট অফ বয়ফ্রেন্ড প্রোফাইল পেজ অন হিজ অ্যাপ, মানে অ্যাপের ভিতর থেকে বয়ফ্রেন্ড যে পেজটা আছে, সে প্রোফাইল যে পেজটা আছে, সেই পেজটা আর কি আমাদের আর কি স্ক্রিনশট তাদের সাবমিট দিতে হবে, ঠিক আছে, এটা মেনশন করে। তো আপনার টুইটারে এসে স্ক্রিনশট প্লাস মেনশন করে যে কোনো কিছু একটা লিখে দেবেন, লিখে দিয়ে এভাবে আর কি পোস্ট করে দেবেন, ঠিক আছে, পোস্ট করে দেবেন। প্লাস আপনারা পরবর্তীতে এগেইন যখন আপনারা 8 ঘন্টা পরে এগেইন ক্লেম করবেন, ক্লেম করে যখন আপনার এআই সাথে ক্লেম করে যতটা পসিবল আপনারা এআই আর কি আপনার এর প্রোফাইল যে এইটা আছে, এই র্যাঙ্কিংটা আর কি স্কোরটা বাড়ানোর ট্রাই করবেন, ঠিক আছে, স্কোরটা বাড়াবেন। প্লাস এবং টুইটারে যে আর কি আপলোড দিবেন, ঠিক আছে, টুইটারে এসে আর কি ওই সেম ভাবে স্ক্রিনশট নিয়ে হোম প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে এভাবে আপলোড দেবেন, ঠিক আছে। তো এই কাজটা হচ্ছে এই, তাহলে দেখেন এই যে টোকেনমিকে যদি দেখাই, এয়ারড্রপ 1% অফ টোটাল সাপ্লাই, ঠিক আছে, মানে টোটাল সাপ্লাই 1% হচ্ছে আমাদের এয়ারড্রপ দিবে। তাছাড়া তাদের টুইটার দেখেন, তাদের স্লিপলেস এআই টুইটারে দেখেন তারা কিন্তু পিন পোস্ট করে রেখেছে, ওয়ান টু গেট ইয়ারলি অ্যাক্সেস এআই, হেয়ার ইজ এয়ারড্রপ, মানে এয়ারড্রপ কিন্তু এয়ারড্রপ কনফার্ম এবং এয়ারড্রপের সকল সিস্টেম কিন্তু এখানে কিন্তু তাদের বলে দেওয়া আছে, এবং সকল প্রসেস কিন্তু আমি কিন্তু আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাইছি, ঠিক আছে। আপনারা অবশ্যই ভাবে ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং এয়ারড্রপটা অবশ্যই ভাবে জয়েন করবেন এই 4 তারিখ পর্যন্ত। এয়ারড্রপ ততক্ষণ অবশ্যই ভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে জয়েন করবেন, ততক্ষণ মতো আনটিল আমি আর কি আপডেট না দিচ্ছি, এয়ারড্রপ প্রিন্ট বা সেরকম কোনো আপডেট না দিচ্ছি, ততক্ষণ মতো আপনারা আর কি এয়ারড্রপ ফার্মিং করতে থাকেন, ঠিক আছে। প্রতি 8 ঘন্টা পর পর ক্লাইম করতে যে প্রসেসগুলো থাকে সবগুলো জয়েন করতে থাকেন। আর এগেইন আমি বলতেছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনার ফোনে এবং ল্যাপটপে নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে। এবং অবশ্যই ভাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, যাতে কোনো আপডেট মিস না হয় আপনাদের। এবং আপনারা জানুয়ারি মাসে একেবারে ভরে ভরে পেমেন্ট আসবে, আপনারা সবাই অবশ্যই ভাবে কোনো এয়ারড্রপ মিস করবেন না এখন থেকে। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা।